আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে যে ঘরটির মতো দেখতে পাচ্ছেন, এটা মূলত সে সময়ের আলীর বৈঠকখানা নামে পরিচিত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তায়েফে প্রবেশ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাকে এই তায়েফের দায়িত্ব দেন এবং সেই দায়িত্বটি এই মসজিদ থেকেই তিনি মূলত পরিচালনা করতেন। চলুন আজকে এই বিষয়ের উপরে কিছু আপনাদের তথ্য দিই এবং তার পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। হুনাইন যুদ্ধের পর মুসলমানরা রওনা দিলেন তায়েফের দিকে। তায়েফ ছিল শক্তিশালী দুর্গে ঘেরা এক শহর। বাইরে থেকে প্রায় অজেয় মনে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সাহাবাদের নিয়ে এ শহর অবরোধ করেন। তবে আল্লাহর হিকমতে সে সময় এই দুর্গটি দখল করা হয়নি। কিছুদিন পরে তায়েফের লোকেরা নিজেরাই ইসলাম গ্রহণ করে মুসলিম উম্মাহর অংশ হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় দৌহিত্রের স্বামী, সাহসী যোদ্ধা ও জ্ঞানী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তায়েফ দুর্গের নিকটবর্তী এলাকা থেকে দায়িত্ব পালন করেন। তিনি মানুষকে ইসলামের দাওয়াত দেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এবং যুদ্ধ পরবর্তী সব সম্পদ ন্যায্যভাবে বন্টন করেন। তার নেতৃত্বে তায়েফ ধীরে ধীরে ইসলামের আলোয় আলোকিত হয়ে ওঠে। স্থানীয়রা ব্যবসা বাণিজ্যে ইসলামী নিয়ম মেনে চলে, সমাজে শান্তি ও নিরাপত্তা ফিরে আসে। এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তায়েফে ইসলাম শাসন প্রতিষ্ঠা করে ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় রচনা করেন। আর সেই জায়গাটাই হচ্ছে এই জায়গা যেখানে আমি বর্তমানে অবস্থান করছি, আর এটাই হচ্ছে সেই মসজিদটি। চলুন আপনাদের কাছ থেকে সকল কিছু দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। এইখানটায় বসেই আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার এই তায়েফের পুরোটা রাজ্য চালাইতো। যখন মক্কা বিজয় হয়ে যায়, মক্কা বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জায়গা, যেহেতু সৌদি আরবটা অনেক বড় ছিল, এখানে পরিচালনা করার জন্য কিছু যোগ্য ব্যক্তি নিযুক্ত করেছিলেন। সেই যোগ্য ব্যক্তির মধ্যে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি তায়েফে এইখানটায় এই বৈঠকে বসে তিনি মূলত তার রাজকার্যটা চালাইতেন এই তায়েফে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তায়েফে দুর্গের নিকটবর্তী জায়গায় বসে কার্যক্রম পরিচালনা করতেন। সে সময়ে কোনো স্থায়ী সরকারি দপ্তর ছিল না। সাধারণত মসজিদ অথবা কেল্লা সংলগ্ন মাটি প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ইতিহাসবিদরা উল্লেখ করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে পরিচালিত করতেন বিচার ও প্রশাসনিক কাজ। তায়েফের মানুষ আলীর এসব কার্যক্রম দেখে ধীরে ধীরে ইসলাম গ্রহণ করা শুরু করে দেয়। এরপরেই এই তায়েফে ইসলাম ধর্মটি ব্যাপকভাবে প্রচারণা পায়, যার মাধ্যমে তায়েফ আজও মুসলমানদের জন্য প্রসিদ্ধ একটি জায়গা বলে বিবেচিত হয়ে আসছে। আমাদের ভ্রমণ এই পর্যন্তই। যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা বেল আইকনটি চেপে দিবেন, যেন পরবর্তী ভিডিও আসলে সবার আগে আপনি দেখতে পারেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যেন আপনাদের সামনে আরো ভালো কিছু উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক এই কামনায় আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।